শীত তো শেষ হয়ে গেল, এবার আস্তে আস্তে গরম পড়ছে। গরম মানে কিন্তু টক তেতো, তাই এই গরমের শুরুতেই, এখনো গরম পড়ে পারেনি, এই যে আম নিয়ে এসছে, কাঁচা কাঁচা আম। আর আম ডাল কিন্তু খুবই ভালো লাগে খেতে সবারই, তাই আজকে মনে হলো যে একটু আম ডাল খাওয়া হোক। এ রাজা, তুই সব লেবুগুলোর ফুলগুলো ফেলে দিলি, শুয়ে পড়তে যাবি। এ মুসাম্বি লেবুর একটাও ফুল টুল কিছু ফেলিস না কেউ। কি সুন্দর গন্ধ, গন্ধ তো ভালোই, লেবু এবার প্রচুর হবে। হ্যাঁ পুরো হচ্ছে গাদা গাছ, এই তো ছোট ছোট লেবুও হয়ে গেছে। হ্যাঁ এই যে ছোট 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 লেবু হয়ে গেছে। এই দেখ কত, এগুলো থাকলে হয়। এই যে এই যে এই যে এই আমগুলো দিয়ে আর এই যে মুসুরির ডাল দিয়ে আজকে রান্না হবে আম ডাল। আর শুধু আম ডাল দিয়ে তো খাওয়া হবে না, আর তার সাথে হবে ওরে ওরে বন্ধুরা আর বন্ধুরা আর পারি না, বেশ তার সাথে হবে এই যে সকালবেলায় টাটকা টাটকা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দিয়ে একদম জ্যান্ত আছে, খালি বারবার পড়ে যাচ্ছে। এই চিংড়ি মাছ দিয়ে আর এই কাঁচা কুমড়োটা দিয়ে তরকারি। চলুন ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। লাফায় লাফায় পড়ে যাচ্ছে চিংড়ি। আর ঠাকুমা কুমড়োটা ধরতে পারছে না বলে এই জন্য আমার গাড়ি চাপালো না। ও ঠাকুমা তুমি ডালটা ধরো, নাও ডালটা ধরো শুধু। চলো চলুন এবার আমরা রান্না বান্না শুরু করি আর এই মাছগুলো বাছবো। বন্ধুরা আমার কুমড়া আগে গেছে, আমি ডাল লইয়ে আর আমি মাছ নিয়ে যাই। আম কুমড়ো কেটে দিয়ে আগে মা ডালটা বসা, ঠাকুমা মাছ নিয়ে বসে গেছে। বাঁচতে লাগুক ঠাকুমা, তারপরে আমরা হাত লাগাবো। আগে এটা কেটে দিয়ে নিই, অন্য কর না, কেটে নিই, ধুয়ে দেবো দেবো। কি কালার বলো? কি বানাবে আজকে? ডাল, আম ডাল। কালকে মহাশিবরাত্রি, সবাইকে মহাশিবরাত্রির আগাম শুভেচ্ছা জানাই, কারণ কালকে ভিডিও আসবে কিনা জানি না। আমি এবার উনুন ধরাই, ডালটা বসা দেবো আগে। ওরকম করে খেতে নেই জানো, এটো করে করে ওরকম করে খেতে নেই। পাকন ধরছে, একটু গেলেই খেতে পারতে, পাকন ধরছে দেখছো? এ ভাই মা কি বললো? বললো পাকন ধরছে। এই দেখ এই দেখ, পাকন ধরে নেই ঠাকুমা। ওরকম একটু না, একটু খেয়ে না, একটু খেয়ে দেখো মিষ্টি। আমি তো ভাবলাম মনেও বলবো কাল হইতে না, ধুলে কালো হয়ে ওই যাবে না। বাঁশের গেটটা আমি এমন করে বানবো যে ওই শ্যামরাটার মাছ না নিয়ে আসে আমাকে বাড়ি। এই গেছি মাছ কোন সময় বসকে এটা 500 মাছ, তাও 2 কেজি মাছ দিয়েছে। ডালটা আমি ধুয়ে নেবো। কি ডাকছে দেখতে, এই যে খেজুর গাছে দেখতে, কোথায় পাখি দেখতে। ধোয়া হয়ে গেছে, ডালটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা কাটি। বসতে কষ্ট, আটতে কষ্ট। ওইটা পান নয় মা, কিসের? ওই যে ওইটা। বাবা রে, তাও কতটা খেলে হয়েছে, ভালোই টক খেতে পারে। ওটা কাকাই কি নিয়ে আসে দে। আমার কাছে বসো না। বাবারে মস্তান, তুমি জামাটা আমার ধরছো, জামা টেনে ধরছো কি কেন? যে কথা শিখেছে। তুমি তাহলে আমার কি জামাটা তোমার কান ধরে টানবো? অরেঞ্জ খাবো, অরেঞ্জ। তোমার কান ধরে টেনে নিয়ে আসবো? টাকাটা একটু ধুয়ে দাও, ওইটার উপরে রেখে থাক। এই না, এটা তো তুমি হাত করে খাও, হ্যাঁ? একখানা নিচে আর বাকিগুলো ছাড়াই দাও। তুমি কোথায় ঘুরতে গেছিলে? কালকে সেদিনকে কবে যেন ও স্কুলে যাচ্ছিলাম সেদিন। এই নাও, আগে শাড়ি দিছি। চ ঘরে চ, আমি কয়টা বড় নাতির, এই কয়টা আয় আয় চলে আয়। সজলের, এই কয়টা রাজা। এখন আর কয়টা বাঁচতে হবে। ডাল প্রায় ফুটে গেছে, এবার নুন হলুদ দিয়ে দেবো আর আমগুলোও দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতন লবণ। এবার আমগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, কুমড়োর মধ্যে আলুটা দেব। এবার ফোড়ন দেব, সরষের তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা, সাদা সর্ষে। সাদা সর্ষে এরকম ফোটে, উনানের পাশ থেকে মনে হয় কি ছুটে দৌড়ে বেড়ে যায়, ঠিক এমন ফোটে। এবার ডালটা দিচ্ছি। আজকে একটু গাঢ় করে করব, আর একটু যেন গোটা গোটা থাকে, এরকম ডাল থাকবে, ঘুটবো না, এরকমই থাকবে আজকে। এবার নামিয়ে নেবো ডালটা। আর গাঢ় করে করেছি একটু। পাকা আমের পাকা আম দিয়ে পাকা আমের ডাল, হ্যাঁ খেয়েছি। আমার সেই ইয়েতে গেলাম, বাঁকুড়াতে যেয়ে খেলাম। আমের ডাল পাকা আম দিয়ে কত রকমের রান্না করে খাইছি। আমার ডাল কিন্তু হয়ে গেছে। মাছ কাটা কত দূর হয়েছে? কয়টা হয়েছে সেই কয়টা এই কাটতে কাটতে আজকে সারাদিন লাগে যাবে। তার যে কটা হয়েছে, সত্যি সত্যি যে কটা হয়েছে ওই কটাতে আমাদের হয়েও যাবে, ওই কটা নিয়ে নেবো। মাছের নুন হলুদ দিয়ে দিচ্ছি। বড় বড় চিংড়িগুলোই বেছে বেছে দিল মা তাড়াতাড়ি করে। যে আমার মা ওরা চিংড়ি মাছ রান্না করতো, চিংড়ি মাছগুলো যখনই উনুনের মধ্যে দিত, এই যে তখনই পেরে ছাড়তো, তখনই এইরকম মাছ সব কটা চিংড়ি কিন্তু এইরকম লাল হয়ে যেত। আর এখন আবার দেখেন একটু সাদা সাদা আছে, কত রকম কালার হয়। আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। ওই চিংড়ি মাছ আর নামাবো না, ওর মধ্যেই আলুগুলো দেব। আলুটাও ভাজা হয়ে গেছে, চিংড়িটাও খুব সুন্দর ভাজা হয়েছে। দেখেন চিংড়ি মাছগুলো এখন লাল হয়ে গেছে। কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। অল্প সময়ের মধ্যে একটা খুব সুন্দর একটা তরকারি। কাঁচা লঙ্কা হবে। এবার ফোড়ন দেবো ঢেলে। দুই মা বেটাতে মারামারি করে, গুলটি নিয়ে বেরোইছে। ফোড়ন দেবো এবার। ফোড়ন দিলাম, ফোড়নের তেজপাতা, শুকনো লঙ্কা, কয়টা মৌরি, মৌরির গন্ধটা কি সুন্দর। আজকে ডাল বেশি ঘাটাই নেই, একটু দানা দানা রাখছি। ব্যাস ব্যাস ব্যাস। আমরা মুসুর ডাল আর আম, গরম প্রায় পড়েই গেছে। ও সেন্ট বেরিয়েছে কত সুন্দর। এই গরমকালে আম ডাল হলে আর কিছু দরকার নেই।
ও সুপার। গরম গরম ভাত আর গরম গরম এই আম ডাল। আর এদিকে দেখুন বন্ধুরা, কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। কাঁচা কুমড়ো আর চিংড়ি মাছ, ব্যাস। আলু দিছি একটা। চিনি দিই নাই, কুমড়োটা মিষ্টি আছে না? হ্যাঁ মিষ্টি, ভালো খেতে। চিনি দিই নাই। নাতি বউ ঘরে পোস্ত দিয়া শাক বাঁধছে, গোটা গোটা পোস্ত, সে এত আমি চাবাইতেও পারি না, দাঁতের ফাঁকটা বাইরে যায় ওই পাশে। আর ডাল তো ওরে বাগা টক, আমগুলা খুব টক। হালকার মধ্যে এই তরকারিটা খুব ভালো হয়েছে মা, কোনো মশলাই দিই নাই। খুব সুন্দর। চিংড়ি মাছ ভাজা দিছি কড়াইতে, তার মধ্যে দিয়ে দিছি আলু। আলু দিয়ে ভালো করে চিংড়ি মাছটা আর আলুটা ভালো করে কষাই নিলাম। ওর মধ্যেই দিয়ে দিছি আবার কুমড়ো। মাছটা আর কি নামাই নেই কড়াই থেকে, ওই জন্য স্বাদটা ভালো হয়েছে। খুব সিম্পল হয়েছে রান্নাটা। কচি কুমড়ো একদম। হ্যাঁ পাশে তরকারি দেবো নাকি? গরম পড়ে গেছে, ডালটা খুব সুন্দর হয়েছে, কিন্তু একটু টক হয়েছে। এই নেন। মা আবার চিংড়ি মাছ ভালোবাসে, চিংড়ি মাছ বাছি বাছি দিই তো ঠাকুমারে কতগুলো। এই যে ঘুম আসার দিন আসতেছে। তোমার তরকারি কেমন আছে? খুব সুন্দর হয়েছে। চিংড়া মাছ আর কুমড়ার তরকারিটাও খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো খাইতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।